হাসি সেই হাসি। বাংলাদেশ সবাই বলতেছে নতুন করে স্বাধীন করছে 2024 সালে। 2024 সালে অনেকে বলতেছে 1971 সালের মুক্তিযোদ্ধা তো দেখতে পারি নাই, কিন্তু এই যে বাংলাদেশের ভিতরে যে যা হলো 2024 সালে আমরা দেশটা স্বাধীন করেছি, সবাই তো অনেক হ্যাপি। দেশে থাকতে পারলে তো আরও বেশি অনেক হ্যাপি হতাম, অনেক আনন্দ করতে পারতাম, যেতে পারলাম না যেহেতু বাইরের দেশে থাকা হয়, কি আর করার। কিন্তু সব থেকে ভালো লাগতেছে এইটা যে মানে জনগণ বা সাধারণ জনগণ বা ছাত্রছাত্রীরা যা চাইছে সেইটাই আদায় করেছে, তাদের দাবি তারাই আদায় করেছে, তারা যেটা বলেছে সেইটাই করেছে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারেছে। এখন দেশটা হয়তো সেনাপ্রধানের কাছে কিছুদিন হয়তো থাকবে, তারপর হয়তো নতুন করে আবার এই হয়তো ভোট ঠোট হয়ে আবার এই কী হবে। কিন্তু সব থেকে বড় খুশির খবর আছে এইটাই, ছাত্রছাত্রীরা যা চাইছে, দেশের জনগণ যেটা চাইছে, অনেক বছর ধরে দীর্ঘ 16 বছর ধরে তারাই এই প্রতীক্ষায় রয়েছে যে দেশটা কবে কবে একজনের হাতের থেকে আরেকজনে যাবে। কিন্তু দীর্ঘ 16 বছর ধরে সেই দেশটা তো অনেক অনেক সে তার নিজের হাতে করে নিয়ে রয়েছে। দেশের জনগণের যেটা চাইছে এতদিন পরেই বুঝতে পারছে, কিন্তু কি জনগণের বোঝা দরকার ছিল আরও কিছুদিন আগে, আরও অনেক আগেই। তখন তো হয়তো দেশে থাকলে হয়তো যেতে পারতাম, আনন্দ ফুর্তি করতে পারতাম, হয়তো আন্দোলনে থাকতে পারতাম। কিন্তু যেহেতু বাইরের দেশে রয়েছি, তারপরেও মানে জনগণ সব জনগণের এখনও মুখে হাসি যে দেশটা তারা যেভাবে চাইছিল ঠিক সেইভাবে দেশটাকে তারা সেইভাবে আপন করে নিতে পারবে।